আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই খুবই ভালো আছেন। আরো একটি নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের 15 নম্বর ক্লাস, যে ক্লাসে আমরা দেখতে চলেছি সেলসিয়াস হতে কেলভিনের রূপান্তরের এফসি, এবং এরপরে আমরা দেখব কেলভিন হতে সেলসিয়াসের রূপান্তরের এফসি। সো গত ক্লাসগুলো আমরা যারা করি নাই অবশ্যই করে নিব, না হলে আমরা ক্লাস বুঝতে পারবো না। আর যদি গত ক্লাসগুলো করে থাকি এই ক্লাসটি একদমই সহজ হয়ে যাবে, কারণ আজকের ক্লাসটি তুলনামূলক ছোট। সো আমরা দেখি ফেলি এটার ফ্লোচার্ট আমরা কিভাবে করব। সো ফ্লোচার্টটা আমরা করে ফেলি নরমালি। সো আমরা মনে রাখবো সেলসিয়াস এখানে ইনপুট, কেলভিন হচ্ছে আউটপুট। তো এটাই আমরা ফ্লোচার্ট কিভাবে করি, প্রথমে স্টার্ট, তারপরে কি হবে, তারপর হচ্ছে ইনপুট, কি হবে বলেন, ইনপুট সেলসিয়াস। এরপরে আমাদের ক্যালকুলেশনে কি হবে, ক্যালকুলেশন কেমনে করতে আমরা অবশ্যই জানি, সেটা হচ্ছে কেলভিনে কেলভিনটা আগে লিখব k - 273 divided by 5 equal to c by 5. so 5 বাদ, সেখান থেকে থাকে হচ্ছে k equal to c plus 273. তো এটাকে আমরা লিখে ফেললাম, তাহলে k equal to c plus 273. দেন আমরা কি করলাম, আমরা আউটপুট লিখে দিলাম। আউটপুটে কি হবে বলেন, প্রিন্ট k। দেন হচ্ছে আমাদের এন্ড হয়ে যাবে। সো এটি হচ্ছে আমাদের একটা ফ্লোচার্ট। আশা রাখি আমরা ফ্লোচার্টটা পারবো। এখন আমরা চলে আসি এটার অ্যালগরিদমটা কেমন হবে। সো অ্যালগরিদমটা শিখে ফেলি, আসেন। সো অ্যালগরিদমটা কেমন হবে, অ্যালগরিদমে প্রথমে আসে স্টেপ 1। স্টেপ 1 হবে স্টার্ট। স্টেপ 2 তে কি হবে, স্টেপ 2 হচ্ছে ইনপুট c। স্টেপ 3 তে কি হবে, k equal to c plus 273. স্টেপ 4 এ কি হবে, স্টেপ 4 এ হচ্ছে প্রিন্ট k। স্টেপ 5 এ কি হবে, স্টেপ 5 হচ্ছে এন্ড। সো এটি হচ্ছে অ্যালগরিদম আর ফ্লোচার্ট হয়ে গেল। এরপরে লাস্টলি আমরা আসি সি প্রোগ্রাম। সি প্রোগ্রাম একদমই সহজ, আমরা কঠিন মনে করি, কিন্তু সি প্রোগ্রাম আসলে কঠিন না। আমরা যদি পরপর প্রতিটা ক্লাস করে থাকি, এত যাবত আগে 14টা ক্লাস যদি করে থাকি, সি প্রোগ্রাম পানির মতো সহজ হয়ে যাবে। সো এখন আসলে এখানে কি হবে, #include, তারপরে stdio.is, তারপরে কি লিখবো, মেইন, ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট। দেন আমরা জানি ফ্লট লিখতে হয়, ফ্লট সেলসিয়াস কমা কেলভিন লিখে ফেললাম আমরা। এরপরে কি করব, আমরা প্রিন্ট এফ লিখব, প্রিন্ট এফ লিখে ফেললাম। দেন ব্র্যাকেট ইউজ করলাম, এন্টার দ্য ভ্যালু অফ সি। ঠিক আছে, এটা আমরা লিখে ফেললাম। এরপরে স্ক্যানএফ কি হবে, স্ক্যানএফ এ আমরা যদি দেখি তাহলে আমরা লিখব হচ্ছে %f, দেন হচ্ছে এন্ড সেলসিয়াস। ওকে, আশা রাখি এটা বুঝতে পেরেছি। এবার ক্যালকুলেশন আমরা বসিয়ে দিই এখানে, k equal to c plus 273 লিখে ফেললাম। দেন printf %f k লিখে দিলাম। এখানে কিন্তু কখনো এন্ড চিহ্ন ব্যবহার হবে না। এরপর আসছে হচ্ছে রিটার্ন 0, দেন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট। সো এটি হচ্ছে আমাদের সেলসিয়াস হতে কেলভিনের রূপান্তরের এফসি। এখন আমরা দেখতে চলেছি কেলভিন হতে সেলসিয়াসের রূপান্তরের এফসি। তো চলো সেটা দেখে নিই। আমরা দেখতে চলেছি কেলভিন হতে সেলসিয়াসের রূপান্তরের এফসি। এটা আগেরটার মতোই ম্যাথ, তো দ্যাটস ওয়াই আমরা এটা কোনো কিছু চেঞ্জ করি নাই, চেঞ্জ করছি যেটা যেটা জায়গাতে চেঞ্জ হবে। যেমন আগেরটা ছিল সেলসিয়াস হতে কেলভিন, এখন হচ্ছে কেলভিন হতে সেলসিয়াস। যেহেতু উল্টে গেছে, তার মানে আমাদের ইনপুট হয়ে যাবে এখন কেলভিন, আউটপুট হবে সেলসিয়াস। ইনপুট হবে কেলভিন, আউটপুট হবে সেলসিয়াস। ইনপুট হবে কেলভিন, আউটপুট হবে সেলসিয়াস। তাহলে ইনপুট কি হবে, কেলভিন, আউটপুট হবে সেলসিয়াস। এতটুকু ব্যাপার বুঝে গিয়েছি। আমাদের জাস্ট এখন ক্যালকুলেশনে চেঞ্জ হবে। তাহলে ক্যালকুলেশন কি, সেলসিয়াসের ম্যাথটা কি আমরা জানি, ক্যালকুলেশন কেমন হয়, c/5 equal to k - 273 divided by 5. সো 5 বাদ, তাহলে থাকে c equal to k - 273। তাহলে এটাই আমরা লিখে দিব c equal to k - 273। এটাই আমরা লিখে দিব c equal to k - 273। তাহলে এই যে হয়ে গেল c equal to k - 273।
তো এটি হচ্ছে আমাদের কেলভিন হতে সেলসিয়াসে রূপান্তর, এবং একই সাথে সাথে আমাদের তাপমাত্রা সংক্রান্ত যত অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম ছিল প্রত্যেকটা ম্যাথ আমরা করে দেখিয়েছি। আশা রাখি সবার খুবই ভালো লেগেছে। সেই সাথে সাথে আমাদের 15তম ক্লাস শেষ হয়ে গেল। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে আমন্ত্রণ রইল। তত সময় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর কোর্সে এনরোল করবেন। আল্লাহ হাফেজ।